श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हरिवंश। সমস্ত দুঃখ বিপদ থেকে বেরোনোর খুব সহজ এক উপায় আমরা সদ্গুরুদেব ভগবান জুর কৃপায়, বৃন্দাবন ধাম জুর কৃপায়, রজরানী জুর কৃপায়, সমস্ত সহচরী বৃন্দ জুর কৃপায় আমাদের এক দিব্য সৎসঙ্গ প্রাপ্ত হয়েছে। ভক্তের এমন মহিমা যে তিনাদের স্মরণ মাত্রে, তিনাদের ভজন মাত্রে কিছু অংশ যদি ভক্তদের স্মরণ বা ভজন করে নেয়, তিনি ভগবত প্রাপ্তিও করে নিতে পারে। আমাদের ভগবত প্রাপ্তির চিন্তন করতে হবে না যদি এমন 5 ভক্তের স্মরণ নিত্য প্রতি যদি আমরা করতে থাকি, তো আমাদের এই ভব সমুদ্র ডুবোতে পারবে। সে ভব সমুদ্রে ডুববে না যে প্রতিদিন নিত্য প্রতি 5টি ভক্তের স্মরণ উচ্চারণ করবে। সমস্ত বিঘ্নকে নষ্ট করে ভগবত প্রেম প্রদান করার মতো সামর্থ্য ভগবত ভক্তের স্মরণে আছে। অতি দুর্লভ ভক্তদের স্মরণ করা, ভক্তদের চিন্তন করা, ভক্তদের পদ গায়ন করা। এমন সৌভাগ্য খুব কমই পাওয়া যায় যে ভক্তের স্মরণের সৌভাগ্য পেয়ে যায়। ভক্তকে স্মরণ করা, ভক্তকে চিন্তন করা, ভক্তের নাম উচ্চারণ করা, এ খুব সৌভাগ্যবান যেনারা হয় তেনারাই করতে পারে। কারণ এমন মাহাত্ম বুদ্ধি কোনো বিশেষ ভাগ্যশালী পেয়ে থাকেন, এমন এমন। তাই বলছেন, যিনি ভক্তের চরণের ভাব রাখেন, ভগবত প্রাপ্তি পরে আগে তার ভক্তের চরণের ভাব রাখেন। শ্রী ধূপদাসজি বলছেন, भक्तान की नामावली जो करी है चित लाए ताके भक्ति बड़े घानी अरु हरि होई सहाय। বলছেন কে হরি? যিনার অনন্ত শক্তি। কে হরি? কে? যিনার অনন্ত শক্তি, যিনি ভক্তের স্মরণ করেন, যিনি ভক্তের স্মরণ করেন, ভক্তর নামাবলীর গান করেন, তো হরি তিনার সাহায্য করে। তাহলে এবার বুঝতে পারছেন যে অনন্ত শক্তি যে ভগবান, যিনার অনন্ত শক্তি, তিনি কি করেন? যিনি যে ভক্ত তার ইষ্টের ভক্তের স্মরণ করে,
চিন্তন করে, তার নামাবলী, সেই ভক্ত যিনি যে পদ লিখে গেছেন সেই পদ গায়ন করেন, নামাবলী, ভক্ত নামাবলী গান করেন, বলছেন হরি তিনার সাহায্য করে, অতি দুর্লভ। আর এই ভব সমুদ্র কে বানিয়েছেন? স্বয়ং হরি। তাহলে ভব সমুদ্র পার হওয়ার জন্য আর আমাদের চিন্তা করতে হবে না কাউকে। আমরা অনেক চিন্তা করি না যে আমাদের ভব সমুদ্র থেকে পার করে দিন হে ভগবান, আর ভব সমুদ্র থেকে পার হওয়ার চিন্তার কোনো কারণ নেই, এগুলো তো চুটকিতে হয়ে যায়, ভগবানের নাম নিলেই হয়ে যায়, কিন্তু ভক্তের নাম উচ্চারণ করা অতি দুর্লভ। যদি ইনি সাহায্য করে তো একে পার করতে হবে না, এই ভব সমুদ্রই আপনার জন্য শুকিয়ে যাবে। ভব সমুদ্রের ভব সমুদ্রকে পার করার জন্য আমরা অনেক চিন্তা করছি, বলছেন আর ভব সমুদ্রকে আপনার পার করার জন্য চিন্তা করতে হবে না। কেন না? যদি আপনি হরির ভক্তের স্মরণ করেন, তিনার নামাবলীর গান করেন, বলছেন ভব সমুদ্র পার হতে হবে না, সেই ব্যক্তির জন্য ভব সমুদ্র শুকিয়ে দেবেন ভগবান, শুকিয়ে দেবেন, ভব সমুদ্রকেই রাখবেন না। নাম लेत भव सिंधु सुखाई, শুনুন, নাম लेत भव सिंधु सुखाई, নাম, ভক্ত নাম উচ্চারণ করা মাত্রই, ভগবানের নাম উচ্চারণ করা মাত্রই আপনার ভব সমুদ্রই শুকিয়ে দেবেন ভগবান। কারণ পরম শক্তি, পরম অনন্ত শক্তির স্বামী যিনি, তিনি সেই ভব সমুদ্রকেই শুকিয়ে দেবেন। কারাহু বিচার সুজান মান মাহি। তাই হে সুজন, বিচার করো, ইনাদের নামে এমন সামর্থ্য আছে ভক্ত নামাবলীতে যে ভব সমুদ্র পার করার দরকার নেই, সেটা শুকিয়ে যাবে। হরি সদৈব হরি সাহায্যের জন্য তৎপর হয়ে যান যদি কেউ তার ভক্তের স্মরণ করে। বলে ঠিক আছে চলো, কোমর কষে আমি পিছনে চলছি। ভগবান বলছে যে আমার ভক্তের স্মরণ করেন, বলছেন আমি কোমর বেঁধে তার পিছনে পিছনে চলি, দেখি কে তোমার ক্ষতি করতে পারে। তাই দিন রাত যে কোনো 5 জন শ্রী हरिवंश महाप्रभु की जय, श्री स्वामी हरिदास जी महाराज की जय, ध्रुवदास जी महाराज की जय, सेवक जी महाराज की जय, रूप सनातन गोस्वामी की जय, যে কোনো 5 মহাপুরুষ 5 ভক্তের নাম জিহ্বায় উচ্চারণ করো। কোন গ্রহ, কোন নক্ষত্র, কোন দেবী দেবতা, ত্রিভুবনে এমন কোন শক্তি এমন নেই যে যাকে হরি সাহায্য করে তাকে কেউ পরাস্ত করতে পারে না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি আপনি হরির দাস হয়ে থাকেন, যদি আপনি হরির দাসের দাস হয়ে থাকেন, শ্রী হরি ভগবানের যে দাস আছে, দাসানু দাসা ভবতাস্ম, দাসের দাস। একজন ভক্ত বলছেন ভগবানকে, প্রভু আমাকে এমন আশীর্বাদ করো দাসানু দাসা, যেন আমি আপনার দাসের দাস হতে পারি। আপনার দাস নয়, আপনার যে সেবা করেন, আপনার যে দাস, তার দাস হতে পারি। দাসানুদাসা ভবতাস্ম ভূয়া, বলছেন যে এমন কোন গ্রহ নক্ষত্র দেব দেবী এমন কেউ নেই যে আপনার কোনো ক্ষতি করতে পারবে যদি সে ভগবানের এবং ভগবানের ভক্তের নাম তার জিহ্বাতে থাকে। দেখুন, খুব কঠিন সময় যে ভগবত স্মরণ হওয়া, মানে কিছু কঠিন সময় আমাদের জীবনে এমন চলে আসে যে ভগবত স্মরণ হওয়া, ভগবানের ভক্ত স্মরণ হওয়া, ভগবত সেবাতে রুচি হওয়া, এসব আমাদের কিন্তু হয় না, এমন সময় এসে যায়। কিন্তু না, করতে বলছেন যে যারা
খুব কঠিন পরিস্থিতিতেও ভগবানের ভজন করে, ভগবানের নাম নেয়, ভক্তের নাম নেয়, ভক্তজনের নাম উচ্চারণ করে। বলছেন আহো ভাগ্য প্রকট করার জন্য লাডলিজু স্বাভাবিক, লাডলিজু স্বাভাবিক। তাই বলছেন যার রুচি নেই সে কেবল বসে থাকে। আর এ তো ভক্তের নাম শুধু বলে, যদি কারো রুচি নেই, বলছেন কেউ উচ্চারণ করছে বসে বসে শুনেনি ভক্তের নাম। ভক্তের নামাবলী আমাদের তো আছে, ভক্তের নামাবলী আমাদের উচ্চারণ হয়, পাঠ হয়। তো সেই ভক্তের যে নামাবলী, সেই নামাবলী যদি কেউ শুনেও নেয়, বসে বসে শুনে স্মরণ করে, বলছে শুনলেই তার বেড়া পাস। তাই বলছেন রামানন্দ অঙ্গ দশভু হরি ব্যাস রুচিতা এক এক নাম সো সব জগ হোত পুনীত। বলছেন এক ভক্তের নাম যদি কানে কানে যদি কেউ শুনে নেয়, তো তার শরীর পবিত্রের কথা বলছে না, বলছেন সব জগ হোত পুনীত। বলছেন সে শোনা মাত্রই তার সৌভাগ্য যে তার সমস্ত শরীরের যে অপবিত্রতা দূর হয়ে যায়। শুধু পবিত্র চলে আসলে এটা বড় কথা নয়, বলছেন তার পরম সৌভাগ্য যে সে ভক্তের নাম শ্রবণ করছে, যে নাম স্বয়ং ভগবান শ্রবণ করার জন্য বসে থাকে। যে আমার ভক্তের নাম কেউ আমাকে শোনাক, আমার ভক্তে আজও পর্যন্ত জগন্নাথ যে দেখবেন তার ভক্তের কত এমন লীলা আছে, যে জগন্নাথ ভগবানের যে লীলাগুলো আছে, তার ভক্তের সঙ্গে যে লীলা, সেই লীলা আজও ভগবানকে শোনানো হয়। তাই ভগবানের ভক্তের মহিমা বলা অসম্ভব। আমাদের কল্যাণের চিন্তা আমাদের আর করতে হবে না, আমাদের কল্যাণের চিন্তা আমাদের করতে হবে না। একবার বলছেন যে একবার 84 গান করলে, হ্যাঁ বলছেন ছুটি 84 ভ্রমন্তে নিরাখি যুগলে কিশোর। বলছেন যে কিছু হচ্ছে না, শুধু ধামে পড়ে আছেন বা এমনি কিছুই করতে পারছেন না, যে কোনো জায়গায় পড়ে আছেন। বলছেন যে লাডলিজুর দরজার গোড়ায় পড়ে থাকুন, মনে মনে চিন্তা করুন যে আমি বৃন্দাবনে, যারা বৃন্দাবনে নেই তারা চিন্তা করুন যে আমি বৃন্দাবনে বিরাজমান এবং লাডলিজু আমার সামনে বিরাজমান, লাডলিজু দরজায় সামনে আমি বসে আছি, এমন চিন্তা করুন। বলছেন যে এইরকম বসে থাকবেন আর চিন্তন করবেন। কিছু ভজন হচ্ছে না, কোনো সাধন করতে পারছেন না, চিন্তা করছেন ভক্ত হে ভক্তজনের কাছে প্রার্থনা করছেন একটু তো ভজন করার মতো শক্তি আমাকে হে হে মহাপুরুষগণ আমাকে দিন। প্রার্থনা করুন, তিনাদের নাম উচ্চারণ করুন, হ্যাঁ যে কৃপা করে লাডলিজু কখন তো একটু নুপুরের আওয়াজ, কখনো তো একটু কৃপা আমাদের উপর যেন করে দেয়। আমরা তো মূর্খ, আমাদের ভিতরে কোনো জ্ঞান নেই, আমাদের কোনো শুদ্ধতা নেই, ভজন করার কোনো সামর্থ্য নেই, মনের কোনো শক্তি নেই, মন চঞ্চল, নাম জপ করতে গেলে চঞ্চল হচ্ছে মন, নেগেটিভিটি পুরো ভরে আছে, পাপে পাপ কাজ করে ফেলছি। হে লাডলিজু, তো আমাদের তো কোনো সামর্থ্য নেই তোমাকে প্রাপ্তি করার, কেবল কেবল তুমি পারো যে তোমার চরণের আশ্রিত করতে। লাডলির কাছে এরকম প্রার্থনা করুন, তার ভক্তজনের কাছে প্রার্থনা করুন। হ্যাঁ, যখনই আপনি এইভাবে ভক্তের চরিত্র গান করবেন, লাডলির চিন্তা করবেন, ভাবুন যে আমি বৃন্দাবনে পড়ে আছি, বৃন্দাবনে লাডলির বার্সানার সামনে বসে আছি, লাডলিজু একদম দরজার সাইডে বসে আছি, লাডলিজু কাছে প্রার্থনা করছি আমি নীচ, আমি পাপী, আমি ভজন করতে পারি না, আমার মধ্যে কোনো সামর্থ্য নেই, কোনো শক্তি নেই, কোনো আমি স্থির নয়, আমি ব্যাকুল, আমি উল্টাপাল্টা চিন্তা করি। লাডলির কাছে প্রার্থনা করুন, তো দেখুন যে কোনো না কোনো ভাবে লাডলির আপনার উপর দৃষ্টি পড়বেই। হ্যাঁ, তাই আমাদের লাডলি যে আমাদের উপর দৃষ্টি পড়ছে, সে দৃষ্টি কিন্তু আমাদের এখন নেই, সে দৃষ্টি আমরা দেখতে পাবো না। যেদিন তিনি জাগিয়ে দেবেন আমাদের দৃষ্টিতে, সেদিন থেকে আপনি দেখতে পাবেন।
তাই এখন আমাদের দৃষ্টি এখন জাগ্রত নয়। আমাদের দেহ, আমাদের শরীর, ভোগ বিলাস, হ্যাঁ, এগুলোতে মত। আমরা বলি ভক্ত, কিন্তু আমাদের দৃষ্টিতে লাডলি নেই। নিজেকে ভক্ত বলছে, আমাদের দৃষ্টিতে মায়া, শরীর, দেহ, ভোগ এইসব নিয়ে আমরা ব্যস্ত। যদি আমরা ভোগ বিলাসিতা, মান সম্মান, আনন্দ ফুর্তি, এগুলোতে যদি ব্যস্ত থাকি, তাহলে ভাবুন যে লাডলির প্রতি দৃষ্টি আমাদের কোথায়। তাই লাডলির প্রতি যার দৃষ্টি হয়ে গেছে, তার অন্য কোথাও আর দৃষ্টি যাবেই না, তার সংসারে কিচ্ছু ভালো লাগবে না। যিনার লাডলির প্রতি যার দৃষ্টি চলে যাবে। তাই আমাদের জাগাবেন কে? লাডলি। আমরা এখনো ঘুমিয়ে আছি, যখন জেগে যাবেন, হ্যাঁ, সবার প্রথম আমাদের লাডলি যখন আমাদের জাগিয়ে দেবেন, সবার প্রথম আমরা কি দেখবো? যে সংসার আর কিচ্ছু ভালো লাগবে না, কোনো কিছু দেখতে ইচ্ছে করবে না, কোনো কিছু শুনতে ইচ্ছে করবে না, মনে হবে যেন সংসারের থেকে দূরে থাকি, সংসারকে ভালো লাগবে না। যেহেতু লাডলিজি আমাদের জাগিয়ে দেবে, সেদিন এমন ভাবনা আসবে। যেমন যখন বলছেন যে কেবল শ্রীজির দৃষ্টি পাবেন, শুধু কেবল শ্রীজির দৃষ্টি পাবেন, শুধু কেবল শ্রীজির দৃষ্টি পাবেন। তাই যেদিকে দেখবেন শ্যামার শ্যাম, শ্যামার শ্যাম, শুধু শ্যামার শ্যাম। আমরা তাই বলছেন ভক্ত স্মরণ আর ভগবন্ত স্মরণ, বলছেন এ খুবই দুর্লভ। ত্রিভুবনে যদি কোনো দুর্লভ বস্তু হয়, বলছেন সন্ত সমাগম হরিকথা, তুলসী দুর্লভ দোয়ে, সুত দ্বারা ধন লক্ষ্মী তো পাপি কে ভি হয়ে। বলছেন যে সংসারে ধন পাওয়া, প্রাপ্তি করা, এটা কোনো বড় কথা না, প্রত্যেকের রোজগার করছে। বাড়ি থাকা পাপির কাছেও আছে, গাড়ি থাকা পাপির কাছেও আছে, পুত্র পাপির কাছেও আছে। কিন্তু পাপির কাছে কে কি নেই? না, আমার লাডলির নাম নেই। আমার লাডলি যার উপর দৃষ্টি রাখে, সেই লাডলির নাম নিতে পারে, আমার লাডলির দৃষ্টি তার উপরে নেই। তো এ আমাদের তরফ থেকে, তাই আমরা অনেক কৃপাবান, হ্যাঁ, অহেতুকী কৃপা লাডলি আমাদের ওপর করছেন। তাই যেদিন তিনি আমাদের জাগিয়ে দেবেন, আমাদের দৃষ্টি আর সংসার থেকে আমাদের দূরে, আমাদের আর কিছু ভালো লাগবে না। তাই যদি একবার শ্রীজি আমাদের সেই দর্শন করার শক্তিটা দিয়ে দেন, তখন আমাদের আর কিছু দর্শন করার শক্তি মানে আমাদের আর থাকবে না, অন্য কোনো কিছু দর্শন করার মতোই আর কিছু নেই। তাই বলছেন ভক্তদের নাম কীর্তন অনেক দুর্লভ। 24 ঘন্টায় একবার নাম কীর্তন করুন, যে কোনো ভক্তদের নাম বাচ্চাদের উচ্চারণ করান, পরিবারে উচ্চারণ করান, সবাইকে শোনান। হ্যাঁ, 24 ঘন্টায় একবার নাম কীর্তন হয়ে যায়, তো আপনার পুরো সাধনা সুরক্ষিত থাকবে। কোনো ভুল, কোনো অপরাধ, সারাদিন আমরা অনেক কিছু করে থাকি, কিন্তু যাদের চিন্তনে ভক্ত আসে, যাদের চিন্তনে ভগবান আসে, বলছেন যাদের উচ্চারণে ভক্ত আসে, যাদের উচ্চারণে ভগবান আসেন, বলছেন যে ভয়ঙ্কর অপরাধও যদি তার হয়ে যায়, তো এই ভগবত ভক্তের নাম উচ্চারণ তার সব নষ্ট হয়ে যায়। যত বড় ভয়ঙ্কর অপরাধ হোক না কেন, কিশোরীজি এবং কিশোরীজি তিনি কি হবে না, যে শ্রীজির যে নিজজন আছেন, তিনাদের সেই ভক্তদের বল, সেই সমস্ত পাপ অপরাধ সব নষ্ট করে দেন। ভক্তজন এত করুণাময় হয়, এত দয়ালু হয়, এত কৃপাবান হয়, যে মুখে এগুলো বর্ণনা করা যায় না। কারণ শ্রীজির বলের পরিচয় শ্রীজির ভক্তদের থেকেই জানা যায়। শ্রীজি যে কত মহিমাময়, সেটা কোথা থেকে আপনি পরিচয় পাবেন? তার নিজজনদের, তার নিজের লোক, নিজের ভক্তজনদের কাছ থেকে তার পরিচয় পাওয়া যায়। অনেক বড় ভাগ্য উদিত হয় যখন ভক্তদের প্রতি ভগবত বুদ্ধি হয়ে যায়।
অনেক বড় ভাগ্য, অনেক বড় ভাগ্য। তাই এ এক রহস্য, যার উপাসনা নষ্ট হয়েছে, বৈষ্ণব অপরাধ হয়েছে, যিনি যদি তিনি বৈষ্ণব অপরাধ, রসিক অপরাধ, হ্যাঁ, গৌমাতার অপরাধ, এগুলো যদি হয়ে গিয়ে থাকে, এত বড় বড় অপরাধ, এই সমস্ত ভ্রষ্ট হয়ে হয়ে যাচ্ছে, এই সমস্ত বড় বড় অপরাধ হয়ে গেছে, বা যাতে এগুলো আর না হয়, তার জন্য সবসময় ভক্তের নাম উচ্চারণ করুন। ভগবানের নাম তো উচ্চারণ করছেনই, কিন্তু দাসানুদাসা ভবতাস্ম ভূয়া, হে প্রভু আমাকে আপনার দাস আমি হতে চাই না, আপনার এমন আমার উপরে কৃপা করুন যাতে আবার যখন আমার জন্ম যদি আমার হয়, তো আমাকে এমন জন্ম দিন যাতে আমি দাসানুদাস হতে পারি, আপনারা দাসের দাস হতে পারি। যখন ঘর থেকে বেরোবেন, 5 জন মহাপুরুষের নাম উচ্চারণ করলেন, তো আমি বললাম একটু সময় আগে যে মহাপুরুষ বা আপনার যদি কোনো মহাপুরুষজন আপনাদের মনে হয় তিনার নাম নেওয়া দরকার, মহাপুরুষজন ভক্ত, তো তিনার নাম উচ্চারণ করে ঘর থেকে বেরোন, কোনো বিপদ কোনো কিছু আপনাকে স্পর্শ করতে পারবে না। ভক্তের নাম নামাবলী পাঠ করুন, কাউকে শোনান, নিজে পড়ুন, নিজে শুনুন, পড়তে পারছেন না শুনুন। এইভাবে ধীরে 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 ভক্তের নাম উচ্চারণ করতে করতে কখনো না কখন দেখা যাবে শ্রীজি আমাদের দিকেও দৃষ্টি আমাদের জাগ্রত করে দিয়েছেন যে না, একে এবারে জাগানো দরকার। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, শ্রী হরি।